নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, খুবই গরম পড়েছে। এই গরমে শরীর ঠান্ডা রাখতে একটু দই খাওয়া খুবই দরকার। তাই আমাদের আজকের রেসিপি টক দই। টক দই শরীর ঠান্ডা রাখতে, ওজন কমাতে, খাবার হজম করতে সাহায্য করে। এছাড়াও টক দইয়ের অনেক উপকারিতা আছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাড়িতে কিভাবে টক দই বানিয়ে নেব। বন্ধুরা, টক দই বানাবার জন্য আমরা এখানে হাফ লিটার দুধ নিয়ে নেব। এবার একটা প্যানে হাফ লিটার দুধ গরম করতে বসাবো। দুধটা গরম হয়ে গেছে। দুধটা ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দেব। দুধ ফুটে গেছে, এবারে গ্যাসটা বন্ধ করে দেব। টক দই তৈরি করার জন্য দুধটাকে খুব বেশি ফোটাবার দরকার নেই। এবারে দুধটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। বন্ধুরা, দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এই দুধটা দিয়ে আমরা টক দই তৈরি করে নেব। বন্ধুরা, দই তৈরি করার জন্য দুধ খুব বেশি গরম বা খুব ঠান্ডা হলে হবে না। উষ্ণ গরম থাকতে থাকতে আমাদের টক দই বসিয়ে নিতে হবে। দুধ উষ্ণ গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য দুধের মধ্যে আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখতে হবে। আঙুলের মধ্যে দুধের গরম তাপটা সহ্য হলে বুঝে নিতে হবে যে দুধটা উষ্ণ গরম আছে। এবারে আমরা টক দই বসাবো। বন্ধুরা, এখানে আমরা একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। এই মাটির ভাঁড়ের চারিদিকটাতে দই বীজ অর্থাৎ কিছুটা টক দই হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবারে উষ্ণ গরম দুধটা এই ভাঁড়ের মধ্যে ঢেলে দেব। ভাঁড়ের মধ্যে দুধটা ঢেলে দেওয়ার পর দুধের মধ্যে আরো কিছুটা টক দই দিতে হবে। বন্ধুরা, এবার এই দুধটাতে আমরা কিচ্ছু করব না। এবার এই ভাঁড়ের দুধটা খুব ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, এইভাবেই দুধটা ঢাকা দিয়ে কম করে 7 থেকে 8 ঘন্টা এইভাবেই রেখে দিতে হবে। আমরা এখানে সারা রাত দুধটা এইভাবেই রেখে দেব। বন্ধুরা, দুধটা এইভাবেই সারা রাত ঢাকা দিয়ে রাখা ছিল। এবার আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব যে টক দইটা কতটা সুন্দরভাবে বসেছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসেছে। এবার দইটা চামচে করে কিছুটা কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজেই বাড়িতে দোকানের মতোই টক দই বানিয়ে নিলাম এবং খেতে দোকানের থেকেও বেশি ভালো হয়। বন্ধুরা, এইভাবে এই রেসিপিটি আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।